একজন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, মসজিদে গিয়ে ঠিক মতো নামাজ কালাম পড়ে না, কিন্তু সেই ব্যক্তি জমিতে গিয়ে আল ঠিকই কুপায়। তো হুজুর বলতেছে, ভাই চাচা মিয়া, আপনি মসজিদে গিয়ে নামাজ ঠিক মতো আদায় করেন না, যদিও যান টুলে বসে নামাজ পড়েন, চেয়ারে বসে নামাজ পড়েন। এরকম চেয়ারম্যান সাহেব আমাদের দেশে আছে না ভাই? মসজিদে মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া আছে না নাই? সারা দিন মাঠে কাজ করবে, ওর শরীরে কোনো বেদনা নাই, অসুখ নাই, সমস্যা নাই, কিন্তু যেই মসজিদে যাবে ওর মাথায় বেদনা, লীল দ্বারা শিরশির করে, হাঁটুতে ব্যথা, বিভিন্ন সমস্যা আছে না নাই? চেয়ারে বসে নামাজ পড়ে। অথচ আল্লাহ রসুল বলে 13টা ফরজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়া ফরজ। জোরে বলেন, দাঁড়ায় নামাজ পড়া কি? আল্লাহ তাআলা দাঁড়ায় নামাজ পড়া ফরজ করে দিয়েছে। অথচ উনি কি করতেছে? বসে নামাজ পড়তেছে। তখন বলতেছে, হুজুর এ পরিশ্রম যদি না করে আমার ছেলে মেয়ে সন্তানেরা আছে, তারা কিভাবে চলবে? তাদের জন্য তো একটু পরিশ্রম করতেই হয়। তো বলতেছে, বাবা আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার কেউ পর হবে আপন হবে না, সব আপনার পর হয়ে যাবে। বলে কিভাবে? বলে আপনি খালি একটু মরে দেখেন, আপনি মরে দেখেন। হুজুর আপনি কি আমাকে মরতে করছেন, আত্মহত্যা করতে বলতেছেন? বলে বাবা আপনাকে আমি মরতে বলতেছেন, আপনি একটু মরার অভিনয় করেন। সকালবেলা ফজরের রক্ত হয়ে গেল, আপনি ঘুম থেকে উঠবেন না। আগামীকাল সকালবেলা আপনি যখন ঘুমায়া থাকবেন, ঘুম থেকে আপনি উঠবেন না, একটু মরার অভিনয় করে থাকবেন। আল্লাহর বান্দা হুজুরের কথা মতো ঘরের মধ্যে মরার এবার অভিনয় করে আছে, তাও যেমন তেমন মরা নয়, 4 হাত পা 4 দিকে টান করে দিয়ে আল্লাহর বান্দা মরার ভান করে আছে। সকালবেলা স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামীরে, ও আব্দুর রহমানের বাবা, ও স্বামী প্রিয়তমা, আপনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন, সকাল হয়ে গেল। স্বামী কোনো কথা বলে না, স্বামী এবার মরার ভান করে আছে। এবার স্ত্রী চিৎকার দিয়ে বলছে, ও বাবা আব্দুল্লাহ, ও বাবা আব্দুর রহমান রে, তাড়াতাড়ি আয়, তোর বাবা হয়তো আর বেঁচে নাই, তোর বাবা মারা গেছে। বলেন তো, মা যদি এইভাবে ডাক দেয় সন্তানরা কি শুয়ে থাকতে পারে? সন্তানেরা শুয়ে থাকতে পারে না। সন্তান হলো, সবগুলো সন্তান এবার চলে আসছে, আসার পরে দেখতেছে বাবা তো মরে নাই, বাবা তো সত্যি মারা গেছে, বাবা তো আর নড়াচড়া করে না। বাবার শরীর ধরে ধাক্কা দেয়, বাবারে ডাক দেয়, বাবার হাত ধরায়, কিন্তু বাবা তো লড়ে না, বাবা কোনো কথাও বলে না। বন্ধুরে আমার, এবার এই সন্তানগুলো বলতেছে, ও ভাইয়েরা, বাবা তো মরছে, তোমরা দেখো আমরা হলাম ভাই, হলাম 3 জন, কিন্তু বাবা ঘর বানাইছে হলো 3টা, কিন্তু 3 ভাইয়ের জন্য 3টা ঘর বানাইছে। ও ভাই শোনো, তোমরা একটু ভাগাভাগি করে নাও, কে কোন ভাই কোন ঘরটা নেবা। বড় ভাই বলতেছে আমি অমুক ঘর নেব, মেজো ভাই বলতেছে আমি ওই ঘরটা নেব, ছোট ভাই বলতেছে ঠিক আছে, তোমরা 2 জন 2টা ঘর যত ভাগ করে নিয়েছো, এই ঘরটা তাহলে আমার হোক। আমি বলতে চাই, মৃত ব্যক্তিকে বেশি সময় আমার ঘরে রাখবো না। মৃত ব্যক্তিকে আমি আমার ঘরে বেশি সময় রাখবো না, তাড়াতাড়ি বাইর করো। এখন বাইর করতে যায়, হাত পা তো চারদিকে ছড়ানো, দরজা দিয়ে তো আর এরকম ভাবে বের হচ্ছে না, সোজা করার চেষ্টা করে, টান করার চেষ্টা করে, হচ্ছে না। বড় ভাই ডাক দে, বলে ভাই রে, বাপ তো মরছে, এমন বেসায় মারা গেছে, বাবার হাত পা গুলো চতুর্দিকে ছড়ানো আছে, বাবাকে বের করতে হলে এমনি এমনি বের করা যাবে না, বাবাকে বের করতে হলে দরজা ভাঙা লাগবে। ছোট ভাই বলতেছে পাগল হয়েছে নাকি, তোমরা 2 জন ভালো ভালো 2টা ঘর নিয়েছো, এই ঘরটা আমারে দিয়েছো, পুরাতন ঘর যদিও হয় তারপরেও মেনে নিয়েছি, কিন্তু তোমরা এই ঘরটা আমাকে দিনা, এরপরও বাবার লাশ যদি তোমরা বাড়ি করার জন্য ঘরের দরজা ভাঙো, এই ঘরটা আমি নেব না। যদি এই ঘরটা আমারই দাও, তাহলে এই ঘরের দরজা ভাঙ্গা যাবে না, এই বুড়োর হাত পা বাড়িয়া ভাঙিয়া সোজা কর। বুড়ো কি মরছে না জীবিত আছে ভাই? হ্যাঁ, ও তো খালি শুনতেছে। বলে আমার ঘরে আমি বেশিক্ষণ রাখবো না,
তাড়াতাড়ি বের করো। বের করতে হলে তো হাত পা সোজা করা লাগবে। সব ভাই যখন এই কথা বলতেছে, ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, ঘরের দরজা ভাঙ্গা যাবে না, প্রয়োজনে বাবার হাত পা বাড়ি দিয়ে ভাঙ্গো, এরপরে সোজা করো, চাপাই দিয়ে বের করো। বাজান রে, আবার মেজো ভাই বার বড় ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই রে, বাবার যদি হাত পা ভাঙতে চাও তাহলে এমনি এমনি ভাঙ্গা যাবে না, সাইডে একটা মোটা লাঠি আছে, লাঠিখান নিয়ে আসো। বড় ভাই এবার বাহির থেকে মোটা একটা লাঠি নিয়ে আসে। বাবার হাতের উপর যেই বাড়ি মারবে, বাবা তো এরকম করে আছে, বাবা বড় বড় করে তাকাইছে। বাবা যখন বড় বড় করে তাকাইছে, আপনারা বলেন তো, 3 সন্তান জায়গায় দাঁড়ায় থাকবে না দৌড় লাগাবে? জায়গায় দৌড় লাগাবে। হুজুরের কাছে মুরব্বি চলে গেল। হুজুরের হাত চেপে ধরে বলতেছে, হুজুর আপনি আসলেই যে কথা বলেছেন এই কথা চিরন্তন সত্য, এই কথা হলো চিরন্তন সত্য। আসলে দুনিয়ায় আমি আমার ছাড়া আমার সন্তান আমার আপন নয়, আমার বিবি আমার আপন নয়, আমার আত্মীয় স্বজন কেউ আমার আপন নয়। আমি যেদিন মারা যাব, মানুষ আর আমাকে নাম ধরে ডাকবে না, আমার নাম হয়ে যাবে লাশ, আমার নাম হয়ে যাবে লাশ। মানুষ তাড়াতাড়ি করে বলবে, এই ঘরের মধ্যে লাশ বেশি সময় রাখতে হয় না, তাড়াতাড়ি তোমরা গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি কাফন পরাও, তাড়াতাড়ি কবরস্থানে নিয়ে চলো, দাফন কাফনের কাজ তাড়াতাড়ি শেষ করো। বন্ধুরে আমার, কোন মানুষ যখন মারা যায়, আমরা হুজুররাও বলি মৃত মানুষ বেশি সময় রাখতে নাই, কথা কোন ঠিক কিনা? লাশ বেশি সময় উপরে রাখা লাগে না রে বাবা, তাড়াতাড়ি কবরের ব্যবস্থা করো, তালাই নিয়ে আসো, কাফনের কাপড় নিয়ে আসো, চকলেটের মতো মোড়াইয়া পেঁচাইয়া পেঁচাইয়া ওই কবরস্থানে দাফন করে আসো। বলি কি বলি না? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, দিলের কানটা লাগাই এবার একটু গভীর মনোযোগ দেন। আপনি একটু কল্পনার জগতে চলে যান। মনে করেন আপনি আজকে মারা গেছেন, মারা যাওয়ার পরে আপনার অবস্থাটা কেমন হবে? আমি আপনি যখন মারা যাব বন্ধুরা আমার, মারা যাওয়ার পরে এক শ্রেণীর মানুষ বলবে, তাড়াতাড়ি বড় পাতিলটা বের করো, তাড়াতাড়ি করে আগুন জ্বালাও, বড়ই পাতা দিয়া গরম পানি বানাও, বেশি সময় লাশ এমন ভাবে রাখতে হবে না, রাখা যাবে না। আপনি একটু দিলের কানটা লাগাইয়া এবার আপনি একটু কল্পনার জগতে আপনি চলে যান। আমি বলবো আর আপনারা একটু কল্পনা করবেন, দেখেন তো বাস্তবে এরকম হয় কি হয় না। মুসলমান ভাইয়েরা আমার, ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে গরম জলে আপনার বড়ই পাতা দিয়ে পানি গরম করেন, মশারির তলে 4-5 জন ধরে মৃত মানুষ মারা গেলে ভার হয়ে যায়। আর মানুষ যখন ভার হয়ে যায়, মানুষগুলো যখন তাকে ওই আপনার মশারির তলে নেওয়ার জন্য যখন ধরে, মানুষগুলো বলে, হারে এই ব্যক্তিটা এত ভার ধরতেই কষ্ট হচ্ছে, এই ব্যক্তি তো পায়খানা করে দিয়েছে, পেশাব করে দিয়েছে, ঘৃণার কারণে মানুষ নাট ছিটকায় আছে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি একটু চিন্তা করে দেখেন তো, মারা গেলেন, আপনার লাশটা মশারির তলে নিয়ে সামিয়ানার নিচে নিয়ে যখন আপনার লাশটা গোসল করাচ্ছে, আপনার স্ত্রী আপনার জন্য কাঁদতেছে, সন্তানেরা কাঁদতেছে, আত্মীয় স্বজনেরা কাঁদতেছে। কিন্তু প্রিয় ভাইরা আমার, আপনি মারা গেলেন, আপনার লাশটা গোসল করানো হচ্ছে। গোসল করানোর পরে এরপরে আপনার গোসল করানোর সময় আপনার শরীরের মধ্যে দামি একটা জামা ছিল, জামাটা খুলে ফেলা হবে। আপনার শরীরের মধ্যে দামি একটা কাপড়ের প্যান্ট পরা ছিল বা দামি একটা লুঙ্গি পরা ছিল, ওই লুঙ্গিটা খুলে ফেলা হবে। আপনার মাথায় এক টুকরা সুতা ছিল, বলে সুতা তো টেনে ছিঁড়া যায় না, কটলাই লুং দিয়ে লাগানো, তাড়াতাড়ি নতুন একটা ব্লেড দাও, একটা চাকু দাও, এই সুতা কাটতে হবে। আপনার মাজার থেকে সুতাটাও কেটে ফেলা হলো। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করে দেখেন, হাতের মধ্যে একটা দামি ঘড়ি ছিল, এই ঘড়িটা আপনার খুলে নেওয়া হলো। চোখের মধ্যে দামি চশমা একটা ছিল, এটাও খুলে নেওয়া হলো। পকেটের মধ্যে দামি একটা মোবাইল ফোন ছিল, এই মোবাইল ফোনটাও রেখে দেওয়া হলো। তার মানে হলো, আপনি যেমন ভাবে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন একদম বিবস্ত অবস্থায়, ওই রকম ভাবে আপনার শরীরের সমস্ত পোশাকগুলো একটা 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 করে যখন খুলে ফেলা হলো। মুসলমান ভাইরা আমার, আপনাকে এবার গোসল করাচ্ছেন। আপনার হাতের নখগুলো ওই যে নিমের আপনার
আপনার কাঠি দিয়ে আস্তে আস্তে করে পরিষ্কার করতেছে। পরিষ্কার করে করে এবার আপনাকে যখন পানি ঢেলে দিচ্ছে, গায়ের মধ্যে পানি ঢেলে দিচ্ছে, গরম পানি আস্তে আস্তে করে ঢেলে দেয়, হাতের মধ্যে হাত লাগায় সুন্দর করে কসলাইয়া কসলাইয়া আপনাকে গোসল করানো হলো। গোসল করাতে গিয়া এক পর্যায়ে দেখা গেল মুসলমান ভাইরা আমার, এই ব্যক্তিটাকে একবার উঠায় বসানো হয়, বলে আস্তে করে পেটে চাপ দাও, যদি তার পায়খানা থাকে তাহলে পায়খানা বের হয়ে যাবে, পেশাবটা বের হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, যখন মারা যাব এই হাত লড়বে না, পাও লড়বে না, শরীরটা নিথর একটা দেহ পরে থাকবে ওই খাটিয়ার উপরে। মুসলমান ভাইরা আমার, আপনার আমার লজ্জা স্থানে অন্য মানুষ হাত লাগাইয়া লজ্জা স্থানটা গুপ্ত অঙ্গটা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গোসলটা সম্পূর্ণ করে দিয়ে এবার আপনাকে 4-5 জন মানুষ সুন্দর করে ধরে খাটনির উপর যখন কাফনের কাপড়টা বিছায়া দিবে, একজন বলবে কাফনের কাপড়টা গুছায়া আছে টান করে দাও, একজন বলবে আতর ছিটায়া দাও, আর একজন বলবে কর্পূর ছিটাইয়া দাও, আর একজন বলবে কাপড়টা এইদিকে একটু টেনে দাও, সরাইয়া দাও, কাপড়টা তো ঠিক হয় নাই। মুসলমান ভাইরা আমার, একটু কল্পনার জগতে চলে যান, যদি এমনটা বাস্তবিকই হয়ে যায়। দেখেন প্রিয় মুসলমান ভাইরা আমার, এরপর যখন একটা একটা করে আপনার কাফনের কাপড়গুলো আপনার শরীরের মধ্যে যখন সুন্দর করে আপনার সেট করে দিল, লাগিয়ে দিল, পায়ের দিকে সুন্দর করে মুড়া দিয়ে দিয়েছে, চকলেটের মতো পেঁচায়া দিয়েছে, মাথার দিকে প্যাঁচ দিবে, বলে মাথার দিকে প্যাঁচ দেওয়ার দরকার নাই, অনেক মানুষের সঙ্গে উঠা বসা করেছে দুনিয়ায়, হিতাকাঙ্ক্ষী আসবে, আত্মীয় স্বজন আসবে, ও আত্মীয় স্বজনরা তার মুখখানা দেখবে, আবার আপনার মুখখানা যখন বের হয়ে থাকবে মানুষগুলো আসে আর মৃত মানুষকে দেখে দেখে বলে, আরে লোকটার চেহারা বড় নুরানি, লোকটার চেহারা বড় নুরানি, এই লোকটার চেহারা দিয়া মনে হচ্ছে নূর চমকাইতেছে, লোকটা মারা গেছে মনে হচ্ছে হাসতেছে। আবার এমন কিছু কিছু মানুষকে নিয়ে মানুষ মন্তব্য করে, হারে এই লোকটা মারা গেছে কিন্তু মুখটা বিকৃত হয়ে গেছে, বিকৃত হওয়ার কারণে এই লোকের মুখের দিকে তাকানো যাচ্ছে না, এমন হয় কি হয় না? প্রিয় মুসলমান ভাইরা, একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন তো, মানুষগুলো লাশ দেখে আর বারবার বলতে থাকে, এই ব্যক্তির চেহারাটা এত সুন্দর হয়েছে, এই ব্যক্তি দুনিয়ায় ভালো মানুষ ছিল, এই ব্যক্তি দুনিয়ায় নামাজি ব্যক্তি ছিল, এই ব্যক্তি দুনিয়ায় কারোর সঙ্গে মারামারি করে নাই, অহংকার করে নাই, এই ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষের সঙ্গে খারাপ আচরণ করে নাই, এই ব্যক্তি একজন নম্র মানুষ ছিল, ভদ্র মানুষ ছিল, সভ্য মানুষ ছিল, এই ব্যক্তির মতো ভালো মানুষ, এত নম্র সভ্য ভদ্র মানুষ আমাদের সমাজে ছিল না। এই জন্য কবি বলতেছেন, দুনিয়ার মানুষেরা তুমি এমন ভাবে তোমার জীবনটা গঠন করো যাতে করে তুমি যখন মারা যাবে গোটা বিশ্ববাসী যেন তোমার জন্য চোখের পানি ফেলে, কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব 1 নয় 2 নয় দীর্ঘ 13টা বছর জেলখানার মধ্যে বন্দী থাকলো। কি দোষ ছিল তার, কি অপরাধ ছিল তার? একজন কোরআনের পাখি, দীর্ঘ 50টি বছর যিনি কোরআনের খেদমত করেছে। মুসলমান ভাইয়েরা, এটা কোনো রাজনীতি ওয়াজ নয়, কেউ রাজনীতি মনে নেবেন না। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব সহ 1 নয় 2 নয় দীর্ঘ 50টা বছর কোরআনের খেদমত করলো। গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যত মানুষ আছে, সব মানুষ যার ভক্ত, হাজার হাজার মানুষ যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই ব্যক্তিটার একটাই মাত্র দোষ ছিল, একটাই মাত্র অপরাধ ছিল, তা হলো আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনে রাজ কায়েম করতে চাওয়া, কথা কোন ঠিক কিনা? আল্লামা মতিউর রহমান নিজামী সাহেব
এত বড় একজন ভালো মানুষ ছিল ভাই, আমরা রত্ন চিনি নাই। কিন্তু প্রিয় মুসলমান ভাইরা আমার, বিনা দোষে ব্যক্তিটাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বিভিন্ন আলেমদেরকে কারাবরণ করা হয়েছে, বিভিন্ন আলেমদের উপরে জুলুম নির্যাতন করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে যিনি এই কাজটা করেছিলেন 5 আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে রয়েছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, কোথায় গেল আজকে সেই ক্ষমতা? কোথায় গেল আজকে সেই বাহাদুরি? কোথায় গেল আজকে ক্ষমতার দাপট? কোথায় গেল আজকে লাঠিয়াল বাহিনী? কোথায় গেল আজকে প্রশাসন? কোথায় গেল ছাত্রলীগ? কোথায় আপনাদের শক্তি? আজ কিছুই আপনাদের নাই। আজকে যেখানে আপনার আওয়ামী লীগের কোন বড় নেতাকে পাওয়া যায়, ওই জায়গায় যদি ওই ব্যক্তি খারাপ হয়, গণধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়, আছে না না? এই জন্য মুসলমান, আমি বলতে চাচ্ছি, যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি, সেটা হলো বাড়াবাড়ি করা যাবে না, অহংকার করা যাবে না। ফিরাউনকে আমার আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিল, নমরুদকে এত ক্ষমতা দিয়েছিল, এত পাওয়ার দিয়েছিল, আবু জেহেলকে এত পাওয়ার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যক্তিকে ছাড়া দেন নাই, কোন ব্যক্তিকে ছাড়া দেন নাই। প্রিয় মুসলমান ভাইরা আমার, আজকে তাকায়া দেখেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আপনার ফিরাউন, হামান, কারুন, নমরুদ যারা ছিল দুনিয়া থেকে চলে গেছে। খোদাদ্রোহী মানুষ যারা ছিল, গোটা পৃথিবী খুঁজলেও একজন মানুষের নাম আবু জেহেল পাওয়া যাবে না। কথা কোন ঠিক কি ঠিক না? গোটা পৃথিবী খুঁজলেন একজন ইয়াজিদ পাওয়া যাবে না, কিন্তু হাসান আর হুসাইনের নামটা ঘরে ঘরে। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য ক্ষমতা পাওয়ার পর অহংকার করা যাবে না, বাহাদুরি করা যাবে না। যেদিন আমি আপনি মরে যাব, আমি আপনি মরে যাওয়ার পরে আমার আপনার চেহারার দিকে মানুষ তাকায় থাকবে আর বলতে থাকবে, এই লোকটা আমাদের সমাজে দম্ভ ভরে চলাফেরা করেছে, অহংকার নিয়ে চলাফেরা করেছে, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছে, এই লোকটা বড় খারাপ মানুষ ছিল, শয়তান মারা গেছে। আমরা সমাজের মানুষ নিঃশ্বাস, আমরা সমাজের মানুষ একটু স্বস্তি ফিরে পেয়েছি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এবার দেখেন এই ব্যক্তিটাকে প্রত্যেকজন মানুষ এবার বলতেছে, তোমরা তাড়াতাড়ি করে এক নজর শেষ দেখা দেখে নাও। এই মানুষটাকে এক নজর শেষ দেখা তোমরা দেখে নাও। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই ব্যক্তিটাকে সবাই এক নজর করে দেখতেছে আর সামনের দিকে চলে যায়, এক নজর করে দেখে আর সামনের দিকে চলে যায়। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই ব্যক্তিটাকে দেখার পরে মানুষ মনে মনে কল্পনা করে, এই ব্যক্তিটা তো ভালো মানুষ ছিল, এই ব্যক্তিটা তো ভালো মানুষ ছিল। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এরপর মসজিদের মাইক দিয়ে এলান করা হয়, অমুক মহল্লার অমুক ব্যক্তি মারা গেছে, অমুক সময় তারা জানাজা, আসরের নামাজের সময় দেওয়া হোক কবরস্থানের, আসরের নামাজের পরে দেওয়া হোক ঈদগাহ ময়দানে। আমার আপনার লাশ যখন নিয়ে হবে, মানুষ যারা শুনবে, হিতাকাঙ্ক্ষী শুনবে যারা, তারা তো বলবে, মাওলানা আব্দুর রশিদ দিদারি আমাদেরকে কোরআনের কথা শোনাইছেন, এই ছেলেটা তো ভালো মানুষ ছিল, এই ছেলেটা তো এইভাবে আমাদেরকে কোরআনের কথা শুনিয়েছে। অথবা অমুক হাজী সাহেব ভালো মানুষ ছিল, দেখা হলেই নামাজের কথা বলতো, দেখা হলেই গায়ে হাত দিয়া, মাথায় হাত দিয়া আমাদের জন্য দোয়া করতো, আর বলতো, বাবারে আল্লাহ তোমাদের ভালো করুক। আরে আজকে সেই হাজী সাহেব মারা গেল, আজকে সেই মুরব্বী মারা গেল, আজ সেই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে গেল, আবার আপনার মুখের দিকে মানুষগুলো তাকাবে আর মানুষগুলো চোখ দিয়ে অঝর নয়নে পানিটা ছেড়ে দিবে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, খাটনির উপরে তুলে নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করেন কবরস্থানে যখন নিয়ে যাওয়া হলো, আমার আপনার জানাজার নামাজটা যখন হয়ে গেল, জানাজার নামাজটা হয়ে যাওয়ার পরে কিছু কিছু মানুষ বলে, ভাই রে এক নজর আমাদের দেখতে দাও, এই ব্যক্তিটা বড় ভালো মানুষ ছিল, এক নজর আমাদের দেখতে দাও। এক নজর দেখার জন্য মানুষ অস্থির হয়ে গেল, আবার মুখটা খুলে দিল, এক নজর দেখা শেষ হয়ে গেল, আবার এই ব্যক্তিটাকে সুন্দর করে চকলেটের মতো মোড়ায়া 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 কাফনের কাপড়টা সুন্দর করে আটকাইয়ে দিয়া বলে, এবার খাটনিটা ডান কান্দে তোলো, ডান কাটে তোলার পরে তোমরা কালেমায়ে শাহাদাত পড়তে পড়তে কবরস্থানের মধ্যে যাও। কবরস্থানের মধ্যে যখন যাওয়া এক শ্রেণীর মানুষ মনে মনে কল্পনা করে, হারে এই ব্যক্তিটা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমলের দরজা
চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দাকে যখন এবার কবরস্থানে কবরের কাছে যখন নিয়ে যাওয়া হলো, আস্তে আস্তে খাটনিটা যখন কবরের পাশে নামায়, খাটনিটা নামানোর পরে বন্ধুরা আমার এবার ওই খাটনিটার থেকে আস্তে আস্তে করে ধরে আমার আপনার লাশটা যখন মুসলমান ভাইরা এবার যখন কবরের মধ্যে আস্তে আস্তে করে নামায়, উপরের লোকজন বলে ভাই রে আস্তে ধর, আস্তে করে ধর, ব্যথা যেন না লাগে। আস্তে আস্তে করে ধরে মাটির কবরের মধ্যে নামায়। তিনজন মানুষ যখন কবরের মধ্যে নেমে আমার আপনার লাশটা যখন কবরের মধ্যে রাখবে, মুসলমান ভাইরা আমার একবার কল্পনার জগতে গিয়ে দেখেন তো, সব মানুষ দাঁড়ায় দাঁড়ায় আমার আপনার লাশটা মাটির মধ্যে কবরের মধ্যে রাখতেছে। কবরের মধ্যে রাখা হলো, সিনার উপরে হাত দিয়ে বলে দোয়া পড়ো, দোয়া পড়া হলো। মাথার দিকের বাঁধনটা একটু আগলা করে দাও, পায়ের দিকের বাঁধনটা একটু আগলা করে দাও, মুখটা একটু কিবলার দিকে ঘোরায় দাও, মুখটা কিবলার দিকে ঘোরায় দেওয়া হলো। মুসলমান ভাইরা বলে বাঁশের ফালটা গুলো কোথায় রাখছো তোমরা? দাও বাঁশের খাবাসি গুলো নিয়ে সুন্দর করে একটার পরে একটা সুন্দর করে সাজায় যখন সেট করা হয়, একটু যদি বাঁকা হয় উপর থেকে বলে খাবাসি গুলো একটু বাঁকা হয়, সোজা করে দাও। খাবাসি গুলো দেওয়া হয়ে গেল, তারা এটা দেওয়া হয়ে গেল। মুসলমান বন্ধুরা তারা এটা দেওয়ার পরে বলে এই জায়গায় একটু ফাঁকা রয়েছে, এদিক টান দিয়ে সোজা করে দাও। দেওয়া হলো, হাতের মধ্যে মাটি নিয়া মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। হাতের মধ্যে মাটি নিয়ে দোয়া পরে পরে মাটি যখন দেয়, আমার সবচাইতে বড় আশ্চর্য লাগে ওই সময় মানুষ যখন বলে মাটিটা একটু গুথায়া দাও, মাটি যেন কোনো জায়গায় আগলা না থাকে, কোনো জায়গায় যেন একটু ফাঁকা না হয়ে থাকে। উপরের মানুষগুলো বলে ওই জায়গায় ফাঁকা হয়ে আছে, হাত দিয়া গুতায়া বাঁশ দিয়া গুতায়া মাটিগুলো শক্ত করে টাইট করে তোমরা কবরের মধ্যে দিয়ে দাও। আমি একদিন একজনকে প্রশ্ন করেছিলাম, ভাই এই ব্যক্তির মাটির কবরগুলো কেন হাত দিয়ে টাইট করে তোমরা গুতায়া দিতেছো? বলে হুজুর আপনি জানেন না, আমাদের কবরস্থানে অনেক শিয়াল আছে, যদি শিয়াল সুযোগ পায় এই লাশটাকে তুলে খেয়ে ফেলবে। আমি বললাম ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেছেন কোন মানুষের জীবনে যদি তার আমলের পাল্লা গিয়া যদি গুনার চাইতে নেকিটা যদি বিন্দু পরিমাণ জাররা পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যু নামক যানবাহনে চড়বে আর কবর নামক দরজা দিয়ে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বানানো জান্নাতি মেহমান হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর যদি ওই ব্যক্তিটা তার জীবনে যদি গুনার চাইতে নেকির চাইতে যদি গুনাহটা বেশি হয়ে যায়, তদ্রূপ ভাবে ওই ব্যক্তিটা আল্লাহর বানানো জাহান্নামের আসামি হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, কবর যদি কোনো ব্যক্তির নাও দেওয়া হয়, এরপরে ওই ব্যক্তিটা যদি আল্লাহওয়ালা মুসলমান খাঁটি ইমানদার যদি হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন প্রকৃত ইমানদার মুমিন মুত্তাকি পরহেজগার বান্দা মৃত্যুবরণ করতে দেরি হবে, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিতে দেরি করবে না। মুসলমান ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়া শোনেন তো, দেখেন তো কত মানুষের জানাজার নামাজে আপনি দাঁড়িয়েছেন, কত মানুষের কবরটা আপনি খনন করেছেন,
কত মানুষকে আপনি ধুইয়েছেন, কত মানুষের কাপড় আপনি পরিয়েছেন, কত মানুষের দোয়ার অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন। ও মুসলমান ভাইয়েরা, একদিন আমার আপনার জানাজা হবে, আমার আপনার জন্য একদিন কবরটা খনন করা হবে। ওই কবরটা খনন করার আগে, মৃত্যুর আগে আমাদেরকে মরার দরকার আছে না নাই? ওই মরণের জন্য সদা সব সময় কারা কারা প্রস্তুত থাকবেন? আল্লাহকে দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আমার, মৃত্যুর জন্য শুধুমাত্র প্রস্তুত থাকলে হবে না, একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা প্রিয় মুসলমান ভাইরা আমার, মৃত্যুর জন্য প্রস্তুত কেমন করে প্রস্তুত থাকবেন? মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্য আপনাকে দুইটা কাজ করা লাগবে। জোরে কোন কয় কাজ করা লাগবে? জোরে বলেন কয় কাজ করা লাগবে? দুইটা কাজ করা লাগবে। তার আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি কোন জায়গায় বসে বসে যদি আল্লাহর কোরআন শোনেন, কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে ওই জায়গায় বসা ব্যক্তির পক্ষে সাক্ষী দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে একত্রে বসেছি, যে ব্যক্তি যে জায়গায় বসেছি, ওই জায়গা আমাদের পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? জোরে কোন পক্ষে সাক্ষী দিবে। যে জায়গায় বসেছেন ওই জায়গাটা আপনার আমার পক্ষে সাক্ষী দিবে, কিন্তু একটা জায়গা সাক্ষী দিবে। আপনি যদি আরেকটা জায়গায় বসেন, তাহলে আমাদের পক্ষে সাক্ষীর সংখ্যা কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য মুসলমান, একটু মেহেরবানি করে আপনারা কিয়ামতের দিন আরেকটা সাক্ষী বাড়ানোর জন্য মেহেরবানি করে একটু নড়া দিয়ে বসেন আর জিকির করেন লা ইলাহা। যেখানে পোকা পড়ে ওটা ছাড়িয়ে বসেন, একটু সামনে আসি বসেন। যেখানে পোকা পড়ে ওইটা জায়গায় ছাড়িয়ে একটু সাইডে বসেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে।